শাড়ির অবস্থা। এটাই আমি পরবো ভেবেছি, এখন পর্যন্ত আমার মা জানে না। আবার ব্লাউজটাকেও খেয়ে ফেলেছি, এটাও একই অবস্থা। কোন শাড়ি পরবো এখন বাজে 3টে মতো, কি পরবো না পরবো আমি কিচ্ছু জানি না। পুরো প্ল্যান আমার ভেস্তে যায়, টাইম মতো হয় না। তারপর আমি এইগুলোই করি কিছু না কিছু। তো হে এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে 6 তারিখ শুক্রবার, আর এখন তো ওয়েডিং সিজন চলছে তোমরা জানোই। তো আমাদেরও এক বিয়ের নিমন্ত্রণ আছে, আমরা ছেলের বাড়ির দিক থেকে বরযাত্রী যাব আজকে। এখন 3টে মতো বাজে, বিকালই হয়ে যাচ্ছে বলতে গেলে। তো এখন থেকে আমি সাজতে স্টার্ট করেছি। মা চলে গেছে, মা ওখানে চলে গেছে। মার দিকের মার, এটা হচ্ছে আমার এক মামার বিয়ে বলতে গেলে, মানে নিজে বিয়ে করার সময় এখন মামার বিয়ে আমি খেতে যাব। তো যাই হোক, মামাটা আমার থেকে বড়ই আছে। তো এখন বিয়ে বাড়িতে যাব, কিন্তু বিয়ে বাড়িতে যাব তো কোনো কাণ্ড হবে না, তো এমন তো হতে পারে না। প্রথম কাণ্ড হচ্ছে আমার আইব্রোকে আমি মানে নিজে নিজে ফিক্সড করতে গেছিলাম। মানে আমার খুবই অল্প অল্প আইব্রো বেরিয়েছিল, আমি আর যাইনি কাকিমার কাছে। আর ভেবেছিলাম রেজার দিয়ে নিজেই করে নিব। তো এখানে করতে গিয়ে আমার একটা আইব্রো সরু হয়ে গেছে। আরেকটা কাণ্ড করেছি, যেটা হচ্ছে শাড়িকে পুড়িয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, যে শাড়িটা পরবো সেই শাড়িটাকে পুড়িয়ে দিয়েছি আয়রন করে। আয়রনের তাপ প্রচণ্ড ছিল, তো আমি বুঝতে পারিনি যে এটা এরকম হয়ে যাবে। তো আয়রন শাড়িও গেছে, ব্লাউজও গেছে। এখন ওটাই ফিক্সড করি, বা অন্য কোনো শাড়ি পরি জানি না। তো এটাই পরবো, নয়তো অন্য কোনো শাড়ি পরবো। আর হ্যাঁ, এই ব্লগটা আমি মানে বড়ও করব না, বেশি ছোটও করব না। এই ব্লগটা আজকে থেকে চলতে, মানে আজকে থেকে স্টার্ট করলাম। একবার আমি বউ ভাতে পর্যন্ত মানে শেষ করবো, বউ ভাতে শেষ করবো। দেখাই তার আগে যে শাড়িটার অবস্থা কি করেছি। আর তার আগে আমি এখন প্ল্যান করি যে আমি কি পরবো না পরবো। এদিকে আমি তনুশ্রীকেও ডেকে নিয়েছি, আমরা দুজনে মিলে একটা কিছু তো করবো, করে তারপর পরবো। তো তোমাদের দেখো, প্রথমত শাড়ির, আমার মা জানে না এগুলো যে আমি করেছি। আয়রনের তাপটা বেশি ছিল, আমি বুঝতে পারিনি যে এটা এই শাড়িতে যে আয়রন হয় না। তো আমি করে ফেলেছি, আর ব্লাউজটাকেও করেছি এরকম। ব্লাউজটা তো ঢাকা পড়ে যাবে, বাট এটা শাড়িটা আমি কীভাবে হবে জানি না। আর এই শাড়িটা ভেবেছিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি একটু পরবো, কিন্তু এখন আমি কিভাবে পরবো আমি কিচ্ছু জানি না। তো কোনো কিছু সেফটি বিন্দি বা লুকিয়ে ছুপিয়ে কিছু তো করতে হবে আমাকে। আর অন্য যে শাড়ি পরবো ওই শাড়িটা আমি খুঁজে পাচ্ছি না, এখন আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। এরকম হয়েছে যে আমি একটা মানে ফুল কিনেছিলাম, যে গাজরা টাইপের ফুল কিনেছি, ওই ফুলটাও এখন আমি পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না খুঁজে। আমি এরকমই হয় প্রতিবার, আমার সাজের ক্ষেত্রে এরকমই হয় যে কোনো অন্য কোনো কিছু কাণ্ড করবো, তারপর আমার সাজটাই পুরোটা নষ্ট হয়। যেটা আমি ভেবে রাখবো যে এইভাবে সাজবো, কিচ্ছু হয় না, কিচ্ছু না, আমার প্ল্যান পুরো ভেস্তে যায়। তো দেখি, এটাকে ছিঁড়াটাকেই পড়ে যেতে হবে, কিছু করার নেই। তো কিছু তো করবি তো। এমনকি তনুশ্রীর শাড়িও পরতে পারবো না আমি, কারণ ব্লাউজ হবে না। আমারও শাড়ি আছে, অনেক শাড়ি আছে যেগুলো পরা হয়নি, কিন্তু ওগুলো তো ব্লাউজ নেই। আর যেগুলো পরা হয়ে গেছে আবার রিপিট আমি করতে চাই না। কি করব, কিছু তো করতে হবে একটা, তাই না? তো যাই হোক, আমরা করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন ডিসাইড করলাম যে আমরা একটা অন্য শাড়ি পরবো, অন্য শাড়িতে যাচ্ছি। যেই শাড়িটা দেখালাম তোমাদের, ওই শাড়ির যে ব্লাউজটা ওটাও টাইট হয়ে গেছে, ওটাও হচ্ছে না, এমনিতেও হতো না অমনিতেও হতো না। যেটা অন্য শাড়ি যেটা চুজ করলাম, তো ওই শাড়িটা সব কিছু ঠিক আছে, ওটাই এখন পরবো। তো আগে রেডি ফেডি হয়ে যাই। হ্যাঁ, তোমাদেরকে দেখাই যে এই শাড়িটা পরছি। এই শাড়িটা আমি একবার পরেছি, এটাই আমার সব থেকে খারাপ লাগছে যে এটার একটা ছবি টবি আছে, ভিডিও নেই, ছবি আছে, বুঝলি, ছবি আছে। তো এই শাড়িটাই পরবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো চলো পরে নি। সো শাড়ি পরার আগে এখন ভাবলাম যে আগে না মেকআপটা করে নিই, মেকআপ করে তারপরে ওটাই তো পরবো। ওটা আয়রন করতে যাইনি আমি, পকামো মেরে, তো ওটাই পরবো যখন। তো এখন আগে মেকআপটা করে নিই, মেকআপ করে টোরে নিই, শাড়িটা পরি। আর জুয়েলারিটা আমি কি পরবো, জুয়েলারি আমি তনুশ্রীর কাছ থেকেই নিচ্ছি, ওটাই পরবো গোল্ডেনের ওপর। আর হ্যাঁ, কিছু আমি গাজরা, ফুল গাজরা টাইপের নিয়েছিলাম অনেকদিন আগে, কিন্তু ওটা এখন আর খুঁজে পাচ্ছি না। তো এমনিই দেখি, ওখানে গিয়ে তো পেয়েই যাবো ফুল টুল কিছু। তো আগে আমি মেকআপটা করে নিই।
ফেলেছি, কারণ আইলাইনার হচ্ছিল না, তার জন্য ঘষতে 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 তো পুরো কনসিলারের ব্রাশ কালো হয়ে গেছে। তো চলো আমি আর কিছু টাচ আপ করে নিই, করার পর তোমাদের সাথে কথা বলছি শাড়ি পরার সময়। দেখতে আইল্যাশ করবো, দেখো ভূতের মতো লাগবে, বেশি বড় লাগবে, এমনি ঠিক আছে, আমাকে আইল্যাশটা অত ভালো লাগে না। ভালোই আছে কিন্তু মাস্কারাটা। আমার মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে, টাচ আপও দিয়ে দিয়েছি। এবার আমি শাড়িটা পরবো। আর এখন আবার ঠান্ডাও লাগছে, আজকে ঠান্ডাও পড়ে গেছে তাই না? ঠান্ডাও লাগছে। এখানে বিছানার অবস্থা এরকম, এখানে একে বসিয়ে রেখেছি আমি। ওই ঘরের অবস্থা আরও বাজে, আমার দেখাচ্ছি দেখবে। তো এইভাবে চলে গেলে কেমন হয়? এইভাবে চলে যায়, এই জামা পরেই চলে যাই, তার থেকে বল বেটার হবে। আমার তো ভালোই লাগছে না, আমি টায়ার্ড হয়ে গেলাম সাজতে সাজতে, কিছু পাচ্ছিও না। কি খাওয়ালো মা তোমাদেরকে? আমি খেয়েছি। তো চলো এবার যাই, রেডি ফেডি হই। লিপ লাইনারটা লিপস্টিকটা খুব সুন্দর হয়েছে, একটা চোখ বাজে একটা চোখ ভালো হয়েছে, তো মোটামুটি হয়েছে এইভাবেই। এবার চলো শাড়িটা পরি। হ্যাঁ কি চুড়ি তোর তো হবে না, না তোর ওর হাতের গুলো হবে না, এবার আমারটাই দেখি, অনেক কটাই পরে নেবো গোল্ডেনের মধ্যে। হবে না, হাতে হবে না, তোর জিনিস হবে না, কিছুই হবে না। চলো এবার সাজি, আমি শাড়িটা পরি। সো হাই এভরিওয়ান, এখন 6:30 মতো বাজে। আমার তো মেকআপ হয়ে গেছে বলেছিলাম লাস্ট, তো আমি সাউথ ইন্ডিয়ান ভাবে শাড়িটা পরার চেষ্টা করছিলাম, কিন্তু মোটামুটি হয়নি। তো তার মধ্যে আমার বড় মামি এসছে আমার কাছে সাজতে, ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলি মেম্বারকে সাজাচ্ছি। তো এবার তোমাদেরকে দেখায়, মামি এমনিতেই সুন্দর, কিন্তু আমি জাস্ট টাচ আপ করেছি, বেশি কিছু করিনি। তোমাদেরকে দেখাই যে কেমন সাজিয়েছি আমি। আর এখানে আমার শাড়ি দেখতে পাচ্ছ ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, এই দেখো লুকটা। খুবই সিম্পলভাবে সাটেলভাবে করেছি মেকআপটা। আস্তে আস্তে খুলো চোখটা, হ্যাঁ দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাতে। এমনিতে তো তুমি সুন্দর, তার মধ্যে আরো ভালো লাগছে। ফেসবুকে দিয়ে দিবে, ফেসবুকে না, ইউটিউবে দেবো। না সিরিয়াসলি খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো লাগছে না? আস্তে আস্তে, হ্যাঁ এতক্ষণ ধরে একটু ভিডিও করে নিচ্ছি মামির। তো পিছনটা করো মামি, চুলটা দেখাও। আমির এখানে খোপাটাও করে দিয়েছি মোটামুটি করে। আমার এই খোপা করার একটা জিনিস ছিল, কি বলে জানি না ওগুলো, হেয়ারের, তো ওটা দিয়েই করে দিয়েছি। তো এখানে মামির হয়ে গেছে সাজ। তো আমার সাজের বরবাদ হয়ে গেছে অলরেডি। শাড়িটা কোনো রকম পরেছি, অনুশ্রী আর তনুশ্রী কাকিমা পরিয়ে দিয়েছে মোটামুটি করে, আমি এটা করেছিলাম, কাকিমা এটা করে দিয়েছে। এবার ডাক পড়ে গেছে যাওয়ার জন্য, বরযাত্রী বেরাবে, আমি তাড়াতাড়ি এখন করছি চুল টুল করে। আর এই মালাটা পরেছি কোনো রকম করে, আমি আগে রেডি হয়ে যাই তারপর কথা বলছি, ঠিক আছে? করবো কি, একটা গাজরাটাও পেলাম না, মেকআপটাও কেমন হয়ে গেল আমার, আমি সাজতেই পারি না, কোনো সময় আমি সাজতে পারি না। বৌভাতের দিন সাজিস, বৌভাতের দিন আমার জামা আসেনি। হ্যাঁ বৌভাতের দিন আমি যেটা পরবো সেটা জামা আসে। চল হয়ে গেছে, চল দাঁড়াও, হয়নি আমার। নিজেকে কমপ্লিমেন্ট দিচ্ছি, আই লাভ ইউ। ওই ব্যাগটা নিলে ভালো হতো। দাঁড়াও, একটা বড় ব্যাগ নিলে ভালো হতো। আরে আমার চাদর গায়ে দিয়ে চলে আসবি, ঠান্ডা লাগবে। এখন ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমি জানি না আমাকে কেমন লাগছে। তো চুলটা কোনো রকম করে করলাম, আমার মা আমাকে তাড়াহুড়ো করছে। আর হ্যাঁ, বরযাত্রী সবাই রেডি হয়ে গেছে, আমার জন্য ওয়েট করছে। এবার আমি ফাইনাল টাচ আপটা দিয়ে দিই। ফাইনাল টাচ একটু ব্লাশ 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 ব্লাশ। ওই ব্যাগটা খুলে নিচ্ছি, আয় চল।
হয়েছে না, আয় আয় আয়, চলো চলো মনে ওই ওরা আবার রেডি হয়ে দেয়, চল আর করতে হবে না, চল। আমি চলে এসেছি এখানে বরের জায়গাতে, তোমাদেরকে দেখাই এবার। আমরা কিচ্ছু খাবো না, আজকে খাবো না, আজকে একটু ভালো লাগছে, শাড়িটা ভালো লাগছে। তো আমরা এখন চলে এসেছি এখানে বরের, এখানে বরের বাড়ি। তো এখানে কিচ্ছু হয়নি, যেমনটা ফোন করে বললো যে খুব তাড়াতাড়ি করছি, কিন্তু কিচ্ছু হয়নি। আমি কোনোভাবে না সাজতে পারলাম ভালো মতো, না ভিডিও করতে পারলাম। তোমার নাম বলো? অনেক কষ্ট করে একটা গাড়িতে সবাইকে টেসে ঢুকিয়েছে, মানে এমন ভাবে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে সবাইকে। আমরা বসে আছি, আমরা বরের গাড়িতে চান্স পাইনি, এখানে একটা অন্য গাড়িতে করেছে, বাস করলে সব থেকে বেশি ভালো হতো, বাট স্করপিও করেছে। তো এখানে আমরা আমাদের পুরো ফ্যামিলি আছি, এখানে হচ্ছে আমার ছোট মামি সৃজনী, এদিকে হ্যালো করো, আসবা ক্যামেরাতে আসবা। আর আরেকটা মামি মিতা মামি, যে আমার ভিডিও দেখে, আমি দেখেছি দেখো যে। আর এই যে আমার ভাই, একটি মাত্র ভাই। আর এখানে সবাই আছে এইভাবে, আমার মা, বড় মামি, এখানে আরো আছে, এখানে দিদা। আর এখানে আমরা খুবই খুবই কষ্ট, এই যে এইভাবে আছি, যে মানে আমি কথাও বলতে পারছি না, আমার তো পুরো শাড়ি মনে হয় চলে যাবে। গাড়ি বেরিয়ে গেছে, এবার আমরা রওনা দিব। জয় মা দুর্গা। আরে ওকে বেরাতে বলো, হ্যাঁ সব আমাদের উঠে যাবে। হ্যাঁ, তো এরকম করে আমরা রওনা দিয়ে দিয়েছি এবার। আর হ্যাঁ, আমাদের মেয়ের বাড়ি হচ্ছে এখান থেকে হচ্ছে কতক্ষণ লাগবে, 30 মিনিট বা 40 মিনিট। কালিয়াচকের কোথায়? আলিপুর। বাপরে শেষ, এই যে ধাক্কা ধাক্কিতে সব শেষ, ধাক্কা ধাক্কিতে পুরো শেষ। আর পরে কথা বলছি আমি। ফার্স্ট টাইমই তো তুই বরযাত্রী যাচ্ছিস জ্ঞান অবস্থাতে, ছোট মামার বিয়েতে তো তুই ছোট ছিলিস, কোলবার হয়েছিলিস। ছোট বলতে কত ছোট? ছোটই ছিল। ওরে পড়ছি। যাই হোক, এটা অনেক বড় হয়ে আবার কি হচ্ছে, ওই যে প্রণাম করতে নেমেছে, প্রণাম করবে না। আমরা জাস্ট এবার কালিয়াচকে ঢুকে যাব, বিয়ের গেট স্টার্ট হয়েছে। হ্যাঁ এই তো চলে এসেছে। রে বাপ রে, এই যে পোস্টার বানিয়ে দিয়েছে রে, এই তো ওরে বাপরে, এখানে তো ছবির পোস্টার বানিয়েছে, নতুনত্ব নিয়ম তো। এখানে তো আমরা মেয়ের বাড়িতে চলে এসেছিলাম, আর এখানে দেখো মেয়ে আর বরে পুরো পোস্টার পুরো প্যান্ডেলে সাজানো ছিল। আর প্রথমেই দেখো আমরা নতুন মামির সাথে দেখা করে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম বরযাত্রীকে যেখানে বসার জায়গা ব্যবস্থা করেছিল সেখানে চলে এসেছিলাম। আর এখানে তো পুরো কালিয়াচক মানে অর্ধেক কালিয়াচক মানে নিমন্ত্রণ ছিল, পুরো পাড়া জুড়ে একদম প্যান্ডেল আর পুরো মেলার মতো অবস্থা ছিল। আর এখানে স্টলগুলো অনেক জায়গায় বসানো ছিল, সেই জন্য আরো ভিড় ছিল। তো আমরা এখানে এটাই বলছিলাম। আর তারপরে তোমরা আগে দেখতে পাবা যে এখানকার আপ্যায়নটা খুব আমরা লোক এত কম হয়ে গেছি, বাট জিনিস ওদের অনেক বেশি, সেই জন্য হোটেল সবকিছু আছে। এখানে সবাই এখন ফুল লাগাচ্ছে, আমার মাও লাগাচ্ছে, আর ওখানে বর বসে। আচ্ছা, মেয়ের বাড়ি দিক থেকে এখানে টিফিনের ব্যবস্থা করেছিল, তো টিফিনে ছিল পোলাও ছিল, সর্ষে ইলিশ ছিল, আর চিকেনের একটা কিছু আইটেম ছিল, হয়তো চিকেন রেজালা টাইপের। আর এখানে পানির পাকোড়া ছিল। তো আমি আর আমার মা যেহেতু খাবো না, সেই জন্য আমরা খাইনি। আমরা এখন চলে এসেছি ওপরে, ওখান থেকে বসে থেকে আমরা সব বিরক্ত হয়ে গেছিলাম। এখানে আমরা বইয়ের কাছে চলে এসেছি, মানে আমার তো ওটা হচ্ছে, আমার কি হলো, আমার মামি হচ্ছে তো, হ্যাঁ আমারও মামি হচ্ছে, সম্পর্কে মামি হচ্ছে। তো মামির সাথে এখন দেখা করতে চলে এসেছি আমরা। আর আমার সাথে কেউ নেই, মানে আমার সঙ্গসাথী কোনো মেয়ে নেই। আমার দুটো ছোট একটা হচ্ছে এটা ভাই, হ্যাঁ দুটো ছোট ভাই আছে, দুটো ছোট ভাই, তাদেরকে দেখাচ্ছি, তাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। এই যে একজন লাইট দিচ্ছে, এটা হচ্ছে বিবেক, আর দেবকুণ্ডু। এটা এখনই আমাদের পরিচয় হলো দেবকুণ্ডুর সাথে। দেবকুণ্ডুরও একটা চ্যানেল আছে, ঠিক আছে, চ্যানেলের নাম কি আরেকবার? আচ্ছা, তাহলে যারা ওর চ্যানেল দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি মামির সাথে দেখা করি, তারপর আবার কথা বলবো। আমরা দাঁড়িয়ে এখানে বোর হচ্ছি, ওর সাথে ছবি তুলবো বলে, বাট কেউই এখানে পাত্তা দিচ্ছে না আমাদেরকে। এখানে এরা দুটা
এখন বউ চলে গেছে, বাট আমি এখন স্টেজে উঠে বউয়ের কামিটা পূর্ণ করছি। আর এখানে আমার সাথে আছে দুইজন আমাকে বডিগার্ড দেওয়ার জন্য। আর এখানে আমি ফটো আর কয়েকটা ভিডিও বানাচ্ছি, তারপরে আমরা নিচে যাব। আর এখানে যাই না আওয়াজও আসছে কিনা, এত ফাংশন হচ্ছে। এখানে আমার মামাটা বিয়ে করতে বসে গেছে। এখানে বিয়ের রিচুয়াল হচ্ছিল। আর এখানে মামার যে শালারা, নতুন শালারা, তারা একটা জুতা চুরি করে নিয়েছিল, সেটাই আরেকটা জুতা আমরা দিব না, সেটাই কথা বলছিলাম। আর এখানে বিয়ের বিভিন্ন রিচুয়াল হচ্ছিল। তারপর হতে হতে আমাদেরকে সবাইকে বললো যে চল, বড় মামা বললো যে চল খেয়ে নি। তো এখানে আমরা খেতে চলে এসেছিলাম, কিন্তু তারপর তোমরা আগেই দেখতে পাবে যে কি হয়েছে। কি জানি কবে উঠিয়েছে। এখানে আমরা সবাই মানে খেতে এসেছিলাম, কিন্তু এখানে খাবারের জন্য খাবার শেষ বলতে গেলে, বরযাত্রীকে খাবার মানে শেষ। আর এখন বললো যে রান্না আবার হচ্ছে। আর এখানে সমস্ত ওরা মানে প্রি ওয়েডিং না, এটাকে কি বলবো জানি না, মাথায় ব্যাঙের মাথা ভিডিও বানিয়েছে, যেটাই করেছে ওটাতে সবাই আমাদের ফ্যামিলির রিয়াকশন সবাই বলছে যে এটা কি করেছে না করেছে এগুলোই। তো দেখো সবাই একদম গোলভাবে দেখছে। এটা কি ভিডিও? ও মাসি, হ্যালো। তো আমরা এখন 1টা মতো বাজে, আমরা এখন খেতে এসেছি। যেহেতু 12টা বেজে গেছে, সেই জন্য মা বলছে যে খেয়ে নে তুই। তো আমি দেখি কি খাই, বেশি কিছু তো খাবোই না এখানে। আর পুরো রান্নাও শেষ হয়ে গেছিলো, তা আবার রান্না হচ্ছে এখন বলতে গেলে। আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদেরকে বলেছিল অনেকক্ষণ আগে খাওয়ার জন্য, কিন্তু আমরা খাইনি। তো এখানে খেতে বসি, এখানে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা মানে খাওয়ার জায়গাটা কেমন করেছে। 1টা-1:30 মতো বাজে, তখন তো শনিবার হয়েই গেছিল। তো আমি আর মাছ মাংসও খাইনি, ওই দিন পনির দিয়ে আমি খেয়েছিলাম। আরে ভাই, টুকু মাংসটা ভালো করে রান্না বলবা, যেন সিদ্ধটা ভালো করে, আরেকবার বলো। মাংসটা ভালো করে রান্না করতে বলবা, যেন সিদ্ধটা ভালো করে হয়। তাই আমরা চিবিয়ে যেন খেতে না হয় এভাবে। আমাদের খেয়ে আস্তে আস্তে 2-2:30 হয়ে গেছিল। তখনও দেখলাম যে বিয়ের রিচুয়াল এখনো হচ্ছিল, লাস্ট সিঁদুরদান ছিল, সেটাই হচ্ছিল। তারপর সিঁদুরদান হয়ে যাওয়ার পর এখানে গেট ধরা, ঢুকতে দিবে না মেয়ের বাড়ি। তো ওইখানে যাই হোক, তারপরে ঢুকতে দিল। আর কিছুক্ষণ পরই ভোর হয়ে যাবে, বেফালতু আমরা যাচ্ছি। 3:14 মতো বাজে, আমরা বাড়ি যাচ্ছি। সো হাই এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 4টা মতো। 4টা মতো বাজে, আমরা এখন বাড়ি এলাম। আমাদের তো একটা গাড়ি ছিল, কারো একটা গাড়ি রেখেছিল, আর লোক ছিল অনেকজনই, কিন্তু কি জানি আবার হয়তো ব্যাক যাবে হয়তো সেই গাড়িটা। তো আমরা চলে এসেছি। আমার বড় মামা ছোট মামা থেকে গেছে, ওরা আসতে পারেনি এখনো। তো আমরা চলে এসেছি, আমরা বাড়ির সামনেই নেমে গেছিলাম আমি আর মা। আর এখন এসে আর এনার্জি করছে না যে ঘর গুছাই, ঘরের অবস্থা খুবই করণীয়। আর হ্যাঁ, এটা বলে দিই যে বিয়ে বাড়িটাতে গেছিলাম, ওটা তো যে মামাটার বিয়ে ছিল, ওটা আমার দূর সম্পর্কের মামা হলো। কিন্তু মেয়ের বাড়ির আপ্যায়ন খুব ভালো করে, মানে তো তোমরা দেখলেই যে দুর্গা পূজার পর্যন্ত একদম সবাইকে, মানে গোটা কালিয়াচক, হয়তো কালিয়াচকে বিয়েটা ছিল, কালিয়াচক পুরো কালিয়াচক নিমন্ত্রণ ছিল। আর ফাংশন হচ্ছে একদিকে, মানে পুরো এলাকার ব্যাপার, গোটা পাড়া মিলে এই বিয়েটা হচ্ছিল। হয়তো আমি তো ভেবেছিলাম যে খাবো না, কিন্তু 12টা বেজে গেছিলো, 1:30টার সময়। তখন ভাবলাম যে খেয়ে নিই, মা বললো খেয়ে নিতে। তো আমি মাছ মাংস কিছুই খাইনি, পনির দিয়ে একটু ফ্রাইড রাইস খেয়েছিলাম, আর কিচ্ছু আমি খাইনি। মিষ্টি তো খাইনি, একটু অল্প দই নিয়েছিলাম, এটাই। আর শনিবার ছিল বলেই আমি সেই জন্য আমি মাছ মাংস খেলাম না, খেতে বলছিল সবাই, বাট আমি খেলাম না, আমি খাই না যেহেতু, আমি পনির দিয়েই খেলাম। এখন আগে আমি ফ্রেশ হব না, আমি আবার রিল করবো 4টার সময়। আর তারপর দেখা যায় আমার ঘরের অবস্থা, ওই ঘরের অবস্থা খুবই করণীয়। মানে এখন আগে এগুলো পরিষ্কার করে আমি রিল করবো, নয়তো তো আমার মা, বুঝতেই পারছো। আর হ্যাঁ, যেটা আমি শাড়ি পরিয়েছিলাম, ওই শাড়ির কথা কিন্তু আমি এখনো বলিনি মাকে। মামিদেরকে বলেছি যে এরকম পরিয়ে দিয়েছি শাড়ি, বাট মা জানে না। তো মাকে আর বলবো না, এইভাবেই রেখে দেবো। ভিডিও তো দেখবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। আবার বউ ভাতের দিন আমি কথা বলবো, বা কালকে কথা বলবো যদি আমি জেগে থাকি। কালকে কটায় ঘুম থেকে উঠবো আমি জানি না, হয়তো 3টা-4টা হয়ে যাবে, হয়তো ঘুমাবোই কখন সেটাই আগে দেখি। মাথা খুব ব্যথা করছে, আমি রিলটা করিনি। রিল এই জন্যই করবো কারণ সেজে গুজে আছি, একটাও যদি ভালো রিল না করি তো আমার মেকআপটাই নষ্ট বলতে গেলে। তো চলো আগে আমি রিল করি, আর বিছানাটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও।
দেখো কি অবস্থা করে রেখেছি, ঘরের অবস্থা তো আরো বাজে। দেখো এখানেও করে রেখেছি, কি করে রেখেছি, এই জায়গাটা আগে গুছিয়ে দিই। মেকআপ এরকম করে শাড়িটা ছিল তো এইভাবে